চাঁদপুরের হাইমচরে স্কুল ছাত্রদের উপর হাঁটার ঘটনায় উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে এই ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। E9 মন্ত্রী পর্যায়ের সম্মেলন নিয়ে ব্যানবেস মিলনায়তনে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, চাঁদপুরের হাইমচরের স্কুলের ঘটনাটি অনৈতিক, দায়ীদের শাস্তি নিশ্চিতের আশ্বাসও দেন মন্ত্রী। ওই বিষয়ে আমরা তদন্ত কমিটি করে দিয়েছি, তদন্ত রিপোর্ট আসলে আমরা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। এছাড়াও আপনারা জানেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয় একটা তদন্ত কমিটি করেছে, তারাও রিপোর্ট পাঠাবে, তারাও ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, আমরা এটাকে ইগনোর করি নাই। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও জানান, চাঁদপুর উপজেলা আওয়ামী লীগ নেতা যে ধৃষ্টতা দেখিয়েছেন তা বরদাস্ত করা হবে না। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার বালিগাঁও ইউনিয়নের তৌলকাই ব্রিজ উদ্বোধন শেষে একথা জানান তিনি। সে বহিষ্কার দল থেকে সঙ্গে সঙ্গে এটা আমাদের নেত্রীর অর্ডার, শেখ হাসিনার অ্যাকশন। একদিকে অন্যদিকে দুই ব্যবস্থায় তার বিরুদ্ধে নেওয়া হবে। এদিকে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সার্চ কমিটিতে বিএনপির নাম দেয়া কূটকৌশল কিনা তা এখনো পরিষ্কার নয়। যতক্ষণ বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত দিচ্ছেন না, যতক্ষণ নির্বাচন কমিশন যা হবে সেটা গ্রহণ করছেন না, ততক্ষণ পর্যন্ত এই সার্চ কমিটিতে অংশগ্রহণের ব্যাপারটা আমার কাছে একটা সুদূর প্রসারী কূটচাল হিসেবেই আমি মনে করব। কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে আলাপে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপির জন্মই সামরিক ছাউনিতে, তাই আদালতের প্রতি অনাস্থা আনা স্বাভাবিক। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষার্থীদের মানব সেতু বানিয়ে হেঁটে যাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তির বিকৃত মানসিকতা ও ক্ষমতার প্রকাশ মাত্র, এমন মন্তব্য সমাজ ও অপরাধ বিজ্ঞানীদের। তাদের মতে এই ধরনের অপরাধে শিশু নির্যাতনের আওতায় বিচার হওয়া উচিত। একই সঙ্গে জনপ্রতিনিধি বাছাইয়ের দায় থেকে ব্যবস্থা নেওয়া উচিত রাজনৈতিক দলেরও। এ দৃশ্য কোনো সার্কাস কিংবা শিক্ষার্থীদের কুচকাওয়াজ প্রদর্শনী নয়, খোদ জনপ্রতিনিধি শিক্ষার্থীদের মানব সেতু বানিয়ে তার উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, সমাজের সব জায়গায় রাজনৈতিক ক্ষমতার দাপট প্রকাশের অংশ হিসেবেই শিশুদের উপর এমন নির্যাতন হচ্ছে। এটি শিশু অধিকার হরণ ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন বলেও মন্তব্য তাদের। প্রচুর আছে যিনি এলিট, ইকোনমিক এলিট, পলিটিক্যাল এলিট কিংবা সোশ্যাল এলিট, যাই বলি না কেন, কালচারাল এলিট, তারা এক ধরনের প্রিভিলেজ সোসাইটিতে পেয়ে তাদের জন্য নিয়ম কানুন কোনো প্রযোজ্য হয় না। সো কাজেই গত কয়েকদিন আগে আমরা একটা ঘটনা দেখার পর কিন্তু 24 ঘন্টার পরে জামালপুরে আরেকটা ঘটনা দেখলাম যে এই ধরনের, অর্থাৎ এটি মনে হয় তাদের জন্য একটা আনন্দের খোরাক। একজন জনপ্রতিনিধি শিশুদের শরীরের উপরে দাঁড়িয়ে কোনো সময় সেলিব্রেশন করতে পারে না, এবং এটা এক ধরনের বিকৃত মানসিকতার প্রকাশ, যেখানে তার রেসপেক্ট, ডিগনিটি, শিশুদের এই জিনিসটা দেখভাল করার দায়িত্ব তার, সেই জায়গাটাতে সে ভায়োলেশন করে শিশুদের শরীরের উপরে দাঁড়িয়ে সেখানে সেলিব্রেশন করছে। এটি কোনোদিনও গ্রহণযোগ্য হতে পারে না। সমাজ ও অপরাধ বিজ্ঞানীদের মতে শিশু নির্যাতন যেমন বাড়ছে, তেমনি এর ধারাটাও বদলে গেছে। তাই শিশু নির্যাতন প্রতিরোধে আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করা এবং সামাজিক প্রতিরোধ গুরুত্বপূর্ণ। শিক্ষা প্রতিষ্ঠানের এই সমস্ত শিশুদেরকে যেভাবে বাধ্য করা হয়েছে, আমি এটা মনে করি যে এটা এক ধরনের চাইল্ড রাইটস ভায়োলেশন। আন্তর্জাতিক ডিক্লারেশন বা বাংলাদেশ সরকার যে প্রোটোকলে সাইন করেছে, সেদিক থেকে হলেও কিন্তু এটি একটা বড় ধরনের হিউম্যান রাইটস ভায়োলেশন বলে আমি মনে করি। তাকে আইনের আওতাধীনে নিয়ে আসা উচিত, এবং আমি মনে করি এটি অ্যাপোলজি পাওয়ার মধ্য দিয়ে এই জায়গাটা শেষ হওয়া উচিত নয়। বিশ্লেষকদের মতে হাইমচর ও মেলান্দহের ঘটনায় জনপ্রতিনিধিদের পাশাপাশি বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। 3 দিনের সফর শেষে আজ ফিরে গেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। দুপুরে বিরোধী দলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাহমুদ আব্বাসকে বিদায় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে শুক্রবার দুপুরে হোটেল লা মেরিডিয়ানে ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। গত বুধবার 3 দিনের সফরে ঢাকায় আসেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট।
তার সঙ্গে বৃহস্পতিবার দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। সমর্থন জানান ফিলিস্তিন এবং ইসরায়েল দুই পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্তর্জাতিক উদ্যোগের প্রতি। মাহমুদ আব্বাস এবং শেখ হাসিনার মধ্যে একান্ত বৈঠকের পর দুদেশের সরকারি পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আন্তঃসরকার যৌথ কমিটি বিষয়ক একটি সমঝোতা স্মারকও সই হয়। পরে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন মাহমুদ আব্বাস। এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ফিলিস্তিন এবং আরব ভূখণ্ডে অবৈধ ইসরায়েলি দখল এবং বসতি স্থাপনের নিন্দা জানিয়েছেন। বিশেষ পরিবার ও ব্যক্তিদের সুবিধা দিতে আর সাধারণ মানুষকে হয়রানির জন্যই সরকার একের পর এক আইন করছে, অভিযোগ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি বলেন, প্রস্তাবিত নাগরিকত্ব আইন তারই অংশ। এক সেমিনারে বিএনপি নেতারা ও বিশিষ্টজনেরা বলেছেন, সরকার নাগরিকত্বের জন্য যে আইন করছে তা জনগণের অধিকার হরণ করবে। পিতার অপরাধে সন্তানের নাগরিকত্ব বাতিল, প্রবাসীদের রাজনীতি ও নির্বাচন করতে না পারা, এমন নানা বিধান ভিন্ন মত দমনের জন্য বলেও ধারণা তাদের। বাংলাদেশ নাগরিকত্ব আইনের খসড়া নিয়ে নাগরিক ভাবনা শীর্ষক সেমিনারের আয়োজন করে বিএনপি। রাজধানীর একটি হোটেলে এই আলোচনায় বিএনপি নেতারা ছাড়াও অংশ নেন শিক্ষক, সাংবাদিক, গবেষক সহ বিশিষ্টজনরা। প্রস্তাবিত এই আইনের খসড়ার অনেক বিধান সংবিধানের সাথে সাংঘর্ষিক বলেও মত দেন বক্তারা। ক্রিমিনাল অ্যাক্টের দায় যিনি অপরাধ করেছেন তার সন্তান কেন গ্রহণ করবে? তাহলে তো এটা একটা চরম একটা বিশৃঙ্খলা তৈরি করবে এবং বিচারের পরিপ্রেক্ষিতে ন্যায় বিচার পরিপন্থী হবে। এই আইনের মধ্যে শুধু ক্ষতি, হিংসা, বিদ্বেষ, বৈরিতা এবং জিজ্ঞাসা শুধু শুরু হবে। দেশের মানুষকে আমার মনে হয় একটা কনফ্লিক্ট, একটা দ্বন্দ্ব সংঘাতের মধ্যে চলে যাবো না আমার ধারণা হচ্ছে। বিএনপির সিনিয়র নেতারা বলেন, এই আইনটি করার পেছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য। কিছু কিছু সেকশনস এতে আর্টিকেলস আছে যেটা সংবিধান পরিপন্থী এবং এটা মিসইউজ হওয়ার এবং অ্যাবিউজ হওয়ার অনেক সুযোগ রয়েছে। যে কোনো ব্যক্তিকে তারা নাগরিকত্ব বাতিল করতে পারবেন, নতুন নতুন শর্ত আনতে পারবেন। এই ধরনের ব্ল্যাঙ্কেট কভার একটি আইনের মধ্যে থাকা অনুচিত বলে আমরা মনে করি। এই আইনটি কোন অবস্থায় অনির্বাচিত সরকার কর্তৃক, অনির্বাচিত পার্লামেন্ট কর্তৃক কোন অবস্থায় প্রণীত হতে দেওয়া উচিত হবে না, দেওয়া যাবে না। দলের মহাসচিব অভিযোগ করেন, বিনা ভোটে নির্বাচিত সংসদে এই আইনটি পাশ করা হলে তা নাগরিকদের অধিকার খর্ব করবে। সেখানে প্রবাসীদের সম্পর্কে যেটা বলা হয়েছে, তারা কোনো সংগঠন করতে পারবে না, রাজনৈতিক দল করতে পারবে না, তারা কোনো নির্বাচন করতে পারবে না, এমনকি কোনো স্থানীয় নির্বাচনে পর্যন্ত অংশগ্রহণ করতে পারবে না। এই আইনের উদ্দেশ্য হচ্ছে তাদের ক্ষমতাকে আরো বেশি সংহত করা, যে কোনো একটা নির্দিষ্ট পরিবার বা কিছু ব্যক্তি বা শাসক গোষ্ঠীর কিছু মানুষকে শুধুমাত্র প্রোটেকশন দেওয়ার জন্যই এই আইনটি তৈরি করা হচ্ছে। নাগরিকত্ব আইনের ব্যাপারে জনসচেতনতা বাড়াতে সকলের সহায়তা চান বিএনপি নেতারা। আমাদের অধিকার। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। খাগড়াছড়ির আলুটিলায় ট্রাক চাপায় 8 জন নিহত এবং 15 জন আহত হয়েছে। আহতদের মধ্যে এক শিশু এবং একজন নারীর অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় আটক করা হয়েছে ট্রাক চালককে। সকাল 10টার দিকে খাগড়াছড়ির আলোটিলা পর্যটন কেন্দ্র এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, এক বৌদ্ধ ভ্রান্তের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যোগ দিতে বহু লোক ওই এলাকায় জড়ো হয়েছিলেন। খাগড়াছড়ি মাটিরাঙ্গা সড়কের পাশে মেলার মতো দোকান বসিয়েছিল অনেকে। এরই মধ্যে হঠাৎ একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জড়ো হওয়া লোকজনের মধ্যে উঠে যায়। এতে ঘটনাস্থলে 7 জন মারা যান। ওইখানে নাস্তা ক্রয় করে খাচ্ছে এক দলে, খাবার সময় হঠাৎ করে এক ট্রাক গাড়ি এসে এদের উপরে ঝাঁপাইয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ট্রাকের চালক সুমনকে আটক করেছে। পরবর্তীতে গাড়ি রাস্তার পাশে যারা দোকানদার ছিল তাদের গায়ের উপর গাড়ি উঠে দিছে, এতে 7 জন মারা গেছে। ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের লাশ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সিরাজগঞ্জে গতকাল আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিক আব্দুল হাকিম আজ মারা গেছেন। জড়িতদের বিরুদ্ধে দলীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার শাহজাদপুরে আওয়ামী লীগ সমর্থিত পৌর মেয়র হালিমুল হকের ছোট ভাই পিন্টু কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মারধর করেন। এর জেরে মেয়রের বাড়িতে হামলা চালান বিজয়ের সমর্থকরা। এ সময় গোলাগুলি ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। গুলিবিদ্ধ হন দৈনিক সমকালের স্থানীয় প্রতিনিধি আব্দুল হাকিম। তাকে ভর্তি করা হয় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে ঢাকায় আনার পথে মারা যান হাকিম। এ ঘটনায় বিজয় মাহমুদের চাচা একটি মামলা করেছেন। গ্রেফতার করা হয়েছে মেয়রের ছোট ভাই হাসিবুল ইসলাম পিন্টু ও মিন্টুকে। জব্দ করা হয়েছে মেয়রের ব্যবহৃত শর্টগানটি। আহত ছাত্রলীগ নেতা বিজয়কে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সাংবাদিক হত্যার প্রতিবাদে শাহজাদপুরে শনিবার অর্ধদিবস হরতাল ডেকেছে উপজেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগ। ফ্রান্সের প্যারিসের লুভর মিউজিয়ামের বাইরে ধারালো অস্ত্রসহ হামলাকারী এক ব্যক্তি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে। একে সন্ত্রাসী হামলার সঙ্গে তুলনা করেছেন প্রধানমন্ত্রী বার্নার্ড কাজুনেভ। এই ঘটনার পরপর লুভর মিউজিয়াম সাময়িক বন্ধ করে দেওয়া হলে ভেতরে আটকা পড়েন অন্তত 250 দর্শনার্থী। বন্ধ করে দেওয়া হয় ওই এলাকায় অবস্থিত রেল স্টেশনের সকল কার্যক্রম। এক ব্যক্তি